তো প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর একটুখানি লবণ দিব। তারপরে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, এরপরে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1.5 চা চামচ রসুন, এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এই রান্নায় যতটা বেশি কষাবেন ততটাই খেতে সুস্বাদু হবে। এখন কিন্তু বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়িটা নিয়ে ভালো করে মাখিয়ে নিব মশলার মধ্যে। এরপরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে লতিগুলো দিয়ে দিব। টমেটো দিব। ও আচ্ছা, আগে টমেটো দিব। কাঁচামরিচ দিব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। এবার এটা খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর আরও 2 মিনিট এটাকে রান্না করব। একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার সেই কুটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে লতিগুলো মশলার সাথে মিক্স করে ফেলবো। লতিগুলো কিন্তু মা খুব ভালো করে ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব। তো পানিটা একটু কমে এসেছে, এটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর চিংড়িটাও প্রায় কুক হয়ে এসেছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে দিব নাকি মা?